হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের কুম্ভ মেলার ধারাবাহিক আলোচনায় আজ তাদের জন্য যারা যেতে পারছে না অথবা যারা গিয়েছেন বা যেতে চাইছেন তারা যাতে এই জায়গাগুলি দর্শন করেন। কারণ আপনি এত কাছে গিয়েছেন আর এই স্থানগুলো দর্শন না করলে, শুধু স্নান করলেন, ডুব দিলেন, চলে আসলেন, তাহলে আপনি প্রয়াগের পূর্ণ মাহাত্ম্য পাবেন না। তো সেই জন্য আমি একটা গ্লান্স শর্টভাবে জানিয়ে দিচ্ছি যে প্রয়াগে আরও কি কি বিষয়ে দর্শনীয় স্থান আছে। প্রথমেই আছে, ওখানে আছে পাতালপুরী মন্দির। এটি সম্রাট আকবর তৈরি করেছিলেন অক্ষয় বটের কাছে। হ্যাঁ, তো সেখানে ভগবান রামচন্দ্র এসেছিলেন এরকম কথিত আছে। যাই হোক, এই মন্দিরটি আছে। যারা আপনারা যাবেন অবশ্যই সেই পাতালপুরী মন্দির অবশ্যই দেখবেন। এটা ভূমির গত একটা মন্দির। এরপর আছে অক্ষয় বট। অক্ষয় বটের নাম আমরা সর্বত্রই শুনেছি, অক্ষয় বট, অক্ষয় বট, অক্ষয় বট, অক্ষয় বট যেটাকে বলা হয়, যা কখনো খাওয়া হবে না, অমর। তো প্রাচীনকালে এবং ঐতিহাসিক বিভিন্ন বিবরণ থেকে এটি জানা যায় যে এটি যমুনার তটস্থিত দুর্গের অভ্যন্তরে অবস্থিত। এটি যমুনার তটেই আছে, দুর্গের অভ্যন্তরে আছে। এই অক্ষয় বটে মানে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামাতার অর্চা বিগ্রহ দর্শনীয়। এবং বনবাসকালে ভগবান রামচন্দ্র এই বৃক্ষমূলে রাত্রি যাপন করেছিলেন। তাই ভগবানের আশীর্বাদে এই বৃক্ষ মানে বটবৃক্ষটি অমর হয়ে আছে, এজন্য অক্ষয় বট। তো যারা প্রয়াগে যাবেন ভুল করবেন না, এটি মানে ছেড়ে যেন চলে আসবেন না, সেটি হচ্ছে বলার অভিপ্রায়। এরপর হচ্ছে ভরদ্বাজ আশ্রম আছে। ভরদ্বাজ মুনি হচ্ছে আপনার বাল্মীকি, মহর্ষি বাল্মীকির আপনার হচ্ছে শিষ্য, এবং তিনি মানে ভগবান রামচন্দ্রের সাথে ওনার দেখা হয়েছিল এবং ওনার ওখানে একটি আশ্রম আছে। কিন্তু যখন ভগবান রামচন্দ্রের সাথে ভরদ্বাজ মুনির দেখা হয়েছিল তখন অ্যাকচুয়ালি যে আশ্রমটা কোথায় ছিল এটা ঠিক এটা ঐতিহাসিক প্রমাণ আরও দরকার। কিন্তু বর্তমানে যে ভরদ্বাজ রয়েছে সেখানে হচ্ছে তিনি তো দেবাদিদেব মহাদেব বা শিবজি মহারাজের তিনি যে ওখানে স্থাপন করেছিলেন শিবজি মহারাজকে এবং সেখানেই আরাধনা করেছিলেন। সেই জন্য ওখানে ভগবান রামচন্দ্র আছে, লক্ষ্মণ আছে, সূর্যদেব আছে, শেষনাগ আছে, বিভিন্ন বিগ্রহ আছে। তো আপনারা দেখে আসবেন ভরদ্বাজ আশ্রমটি। এরপরে যারা প্রয়াগে যাচ্ছেন তারা অবশ্যই বেনি মাধব মন্দির দেখবেনই দেখবেন। এই বেনি মাধব মন্দিরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনি মাধব, আমাদের 8টি মাধব আছে, ঠিক আছে? যেমন আমাদের মন্দিরে আছে রাধা মাধব, তো ওখানে আছে বেনি মাধব। তো এই বেনি মাধব হচ্ছে আপনার অন্যতম, যে মাধব যতজন মাধব আছে 8টা মাধবের ভিতরে বেনি মাধব সব থেকে উন্নত। মন্দিরটি আপনার কোথায় আছে? দারাগঞ্জের ভিতরে পড়েছে এখন। হ্যাঁ, তাই যে ওখানে অবশ্যই যাবেন। এবং ওখানে লক্ষ্মী নারায়ণ ওখানে সেবিত হচ্ছেন, ভগবান লক্ষ্মী নারায়ণ ওখানে সেবিত হচ্ছেন। স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এই বিগ্রহ দর্শন করার জন্য সেখানে গিয়েছিলেন, বেনি মাধব দর্শন করার জন্য। তো যারা গিয়েছেন তাদের জন্য সুযোগ, বেনি মাধব অবশ্যই দর্শন করবেন। আর যারা যাননি তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সুযোগ করে দেওয়া হচ্ছে বেনি মাধব দর্শনের। অর্থাৎ ঘরে বসে ভার্চুয়ালি আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপর আছে খুব আরেকটা হচ্ছে দশাশ্বমেধ মন্দির। এই দশাশ্বমেধ মন্দিরটিও, এগুলো সবই আসলে পুরাকালের। প্রয়াগ মানে হচ্ছে অত্যন্ত পুরাতন সিটি, অত্যন্ত পুরাতন সিটি। বিভিন্ন পুরাণে প্রয়াগের বর্ণনা আছে, তাহলে এবার বুঝুন যে প্রয়াগ মানে কত পুরানো। তো এটিও দারাগঞ্জের গঙ্গার আপনার হচ্ছে তটে দশাশ্বমেধ ঘাটে এটি অবস্থিত আছে এবং প্রয়াগের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বড় মন্দির এই দশাশ্বমেধ
মন্দির হচ্ছে সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় মন্দির। তাই ওখানে যারা গিয়েছেন সবথেকে বড় মন্দির দেখবেন আর সেখানে চলে যাবেন। হ্যাঁ, অবশ্যই। এখানে মাতা অন্নপূর্ণা রয়েছে, হনুমান রয়েছে, শেষনাগ রয়েছে, দুর্গা রয়েছে, পার্বতী রয়েছে, গণেশ রয়েছে, রাম লক্ষ্মণ রয়েছে, অনেক মন্দির ঋষিরাও রয়েছে এই মন্দিরের মধ্যে। প্রত্যেককে প্রণাম করে আশীর্বাদ নেবেন। তারপরে আছে বল্লভাচার্যের স্থান। যমুনার পরপারে অর্থাৎ যমুনার ঠিক ওপারে রয়েছে নৈনী নামক স্থানে বল্লভাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভজনের জন্য আমন্ত্রণ করেন। বল্লভাচার্য মহাপ্রভু তার আমন্ত্রণ স্বীকার করেছিলেন। মহাপ্রভু সম্ভবত সকলের বাড়ি যেতেন না, খেতেন না। তার প্রিয় ব্যক্তি না হলে তিনি কারো বাড়িতে যেতেন না। সেই জন্য এই বল্লভাচার্য ভগবান অত্যন্ত প্রিয়জন। এরপর হচ্ছে নাগ বাসুকী মন্দির, ওখানে এটি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান বলরাম তীর্থ ভ্রমণকালে এখানে এসেছিলেন। আপনি তো জানেন ভগবান হচ্ছে অনন্ত শেষ, আপনার হচ্ছে বলরাম হচ্ছে অনন্ত শেষ। তো এই জন্য তিনি এই মন্দিরে এসেছিলেন। বলরামের এই মন্দিরটি 5000 বছরের অধিক পুরাতন মন্দির। এই শেষনাগ যে মন্দির সেটি হচ্ছে 5000 বছর আগের। তারপর হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাটটা চৈতন্য চরিতামৃতেও রয়েছে। চৈতন্য চরিতামৃতে দশাশ্বমেধ মন্দির, দশাশ্বমেধ ঘাটের উল্লেখ পাওয়া যায়। সেখানে চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি মন্দিরে যাওয়ার পরে ঘাটে গিয়েছিলেন। সেখানে যে তিনি আমাদের যে আচার্যগণ রয়েছেন, বিশেষ ষড় গোস্বামীর অন্তর্গত অন্যতম রূপ গোস্বামীকে তিনি ভক্তি বিষয়ে তিনি জ্ঞান প্রদান করেছিলেন। ভক্তি বিষয় পরবর্তীতে শিক্ষা মানে ভক্তি বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীতে শ্রী রূপ গোস্বামী সেই শিক্ষার আলোকে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি দিয়েছিলেন। তাই ভক্তি রসামৃত সিন্ধুটি গ্রন্থও যদি কারো গৃহে থাকে তো মনে করেন যে আপনার কাছে কি রয়েছে, প্রয়াগ রয়েছে। কারণ প্রয়াগের শিক্ষাই হচ্ছে ওটি, প্রয়াগে বসে শিক্ষা দিয়েছিলেন। তারপর হচ্ছে শৃঙ্গারেরপুর। এই গ্রামটি প্রয়াগ থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে কেবট তার নৌকায় ভগবান শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করে পার করেছিলেন। কেবট নামে একজন মাঝি, কেবট। এটা একটা বিশাল, রামায়ণ যারা পড়েছেন রামচরিতমানসে তা আরো সুন্দর করে বর্ণনা করা আছে। শুধু তিনি পা ধননি, তিনি পা ধৌত করার পরে তিনি বলেছিলেন আমার স্ত্রীকে ডেকে নিয়ে আসি, তারপর তার সন্তানকে, তারপরে গ্রামবাসী সকলকে দিয়ে সকলকে উদ্ধার করেছিলেন এক ব্যক্তি। অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে এই ব্যক্তি। অত্যন্ত বুদ্ধিমান মাঝি, অনেক বুদ্ধি করে তারপরে তিনি ভগবান রামচন্দ্রের পা ধৌত করেছিলেন। যখন ভগবান বনবাসে যায় এবং গঙ্গার ওপারে যেতে হবে তখন কেবটের নৌকার পাশে আসে। তো যখন নৌকায় উঠবে তখন বলে দাঁড়াও দাঁড়াও, তুমি এইভাবে ওঠো না, তোমার পায়ে আমি শুনেছি কিছু একটা জাদু আছে। তোমার এই পায়ের ধুলা যদি পড়ে তাহলে পাথরও নারী মূর্তি ধারণ করে। অহল্যাকে উদ্ধার করেছিল, এগুলো তো সব চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো আমার ঘরে অলরেডি একটা স্ত্রী রয়েছে, আর এই নৌকাটা যদি স্ত্রী হয়ে যায় তো দুই ধরনের সমস্যা। এক, আমার ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। দুই, ঘরে আরও দুই সতীনের একটা ঝামেলা তৈরি হবে। সুতরাং তোমার পা না ধুয়ে আমি উপরে উঠতে দিচ্ছি না। আর ভগবান দেখছেন যে ভগবান তো অন্তর্যামী, সব কিছু জানেন যে ভক্ত চালাকি করে আমার পা ধোয়াতে, পদসেবা করতে চাইছে। ভগবান বলছে ঠিক আছে। তখন পা ধোয়ানোর পরে বলছে আমি পা ধোয়ালাম, আমার স্ত্রী যদি জানতে পারে আপনি এসেছেন, আমি পা ধোয়াচ্ছি আর তিনি ধোয়াতে পারেনি, তো খুব একটা বিশ্রী পরিবেশ তৈরি হবে ঘরে। যে
তো আমি তাকে ডেকে নিয়ে আসি। এভাবে তার সন্তান, এভাবে গ্রামবাসী সকলকে তিনি উদ্ধার করেছিলেন, ভগবানের সেবায় যুক্ত করেছিলেন। তো সেই জন্য একজন মাঝি হয়েও শুধুমাত্র ভগবানের সেবা করার কারণে আজ কত বছর, কত লক্ষ বছর পরে আমরা মনে করছি তার কথা। এজন্য সবসময় ভগবানের সেবা করায়, ভগবানের সেবায় ব্যস্ত থাকা উচিত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।